জি সব টাইগার কি মুরগি। খাবার খাওয়ান আপনি? এত ওজন হলে কি করে? এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিম পারছে। দর্শক প্রত্যেকটা খাসিতে দেখুন এই এই একটাই প্রায় ৩টা মুরগি কিন্তু আসলে আছে। অসাধারণ। আসসালামু আলাইকুম, আমি শেফালি আক্তার। দীর্ঘদিন যাবত আমি টাইগার মুরগি লালন পালন করি। অনেকে টাইগার মুরগি পালন করে লসের সম্মুখীন হয়। মুরগি লাভ করতে হলে 3টা বিষয় জানা লাগবে। বিষয় আমি আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা আমার, আমরা ঘুরতে ঘুরতে সেই চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় এই মুহূর্তে অবস্থান করছি। বন্ধুরা আমার, আজকে আমরা একটা নারী উদ্যোক্তা শেফালি আপার টাইগার মুরগির খামারে আপনাদের দেখাবো এবং জানার চেষ্টা করব। আজকের আমাদের যে নারী উদ্যোক্তা, তিনি এই টাইগার মুরগি পালন সম্পর্কে এমন কিছু বিষয় আজকে আপনাদেরকে জানাবে, যে বিষয়গুলো আপনারা যদি না জানা থাকে কখনোই এই টাইগার মুরগি পালন করে লাভবান হতে পারবেন না। অবশ্যই বলবো যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন। আশা করি ভালো কিছু তথ্য পাবেন আমাদের নারী উদ্যোক্তা শেফালি আপার কাছ থেকে। চলুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপা আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ। এই জায়গাটার নামটা কি একটু? চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা ধান্যখোলা গ্রাম। মুরগি নিয়ে কেমন আছেন একটু বলেন। মুরগি নিয়ে ভালোই আছে, ভালো আছেন? আল্লাহ আল্লাহ ভালোই আচ্ছা, রাখছে। কতদিন যাবত আসলে এই খামার সাথে আপনি যুক্ত আছেন? 2 বছর। 2 বছর মতো যুক্ত আছেন। আচ্ছা, এখন পর্যন্ত অনেকে তো শুনি লস হয় বা সমস্যায় পড়তে হয়, তো আপনার ক্ষেত্রে কি এগুলো ফেস হয়েছে কিনা? জি, ব্যবসা করতে গেলে লস লাভ হয়ই, জি কিন্তু লস হইবে বলে যে করা যাবে না তা নাই, লেগে থাকতে হবে। এই যে লস লস হবে লাভ হবে, জি। এমন করতে করতেই সামনে আল্লাহ দিলে এগোবে। এগোবে। আচ্ছা, লস, এই যে লস খেতে খেতে দেখছিল একটা এর একটা ধারণা তো আপনার ভিতরে আছে। প্রথম প্রথম কিছু লসের সম্মুখীন হয়েছি, জি পরে আস্তে আস্তে আল্লাহ দিলে এখন ভালো। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আগে একটু মুরগিগুলো দেখাই। দেখুন কত চমৎকার, কত সুন্দর এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা অনেক খামারে গিয়েছি, তবে এত যত্ন সহকারে কেউ যে মুরগি পালন করে এটা আমার জানা নেই। দর্শক, এগুলো আমরা দেখাবো। দেখুন খাবারের যে পাত্রটা, এটা কি আপনার নিজে তৈরি করে নাকি? জি, নিজে তৈরি করা। নিজের ব্রেন দিয়ে লেদ থেকে মানে তৈরি করা জি, হয়েছে জি। এগুলো, মাশাআল্লাহ। তো এটাও আমরা দেখাবো, সবকিছু আপনাদের কাছে ডিটেইলসে দেখানোর চেষ্টা করব। তো আপা, মুরগি পালন করতে হলে যে বিষয়টা বললেন, যেহেতু লস খেয়েছেন বা আপনাকে ঘাত প্রতিঘাত পার করতে হয়েছে, সর্বপ্রথম আসলে কোন কোন সমস্যার ভিতর আপনাকে পড়তে হয়? মুরগি পালন করতে হলে মেন বিষয় জানতে হবে ওষুধ, ভ্যাকসিন, এগুলা লিটার পরিষ্কার রাখা লাগবে, ঘরের পর্দাগুলা ঠিক করা লাগবে। যেমন লিটার পরিষ্কার থাকলে সবসময় সুন্দর থাকলে মুরগি সুন্দর পরিষ্কার থাকে, জি। মুরগির রোগ বলা কম হয়। ওই যে অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়া গ্যাসের কারণে বিভিন্ন রোগের যে জি, সৃষ্টিগুলো হয়, এইগুলা সিস্টেম। এইগুলো থেকে একদম আলহামদুলিল্লাহ নিরাপদ জি। থাকবে। জি। তো প্রথম কথা তাহলে লিটারটা পরিষ্কার থাকতে পরিষ্কার হবে। রাখা লাগবে। দ্বিতীয় কথা, তো মেডিসিন সম্পর্কে একটু জ্ঞান জি, অবশ্যই। কিছু মেডিসিন আছে যে কোনটা কোন সময় হয়, এটা রোগটা ধরতে পারলে মুরগির আছে মানে সেই সময় ওষুধটা দিলে জি জি মুরগি ঠিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এবং তারপর 3 নাম্বার যে বিষয়টা আপনি বলছেন, সেটা হচ্ছে আপনার পদ্মার বিষয়টা। জি, পর্দা আছে শীতের সময় আসলে শীত মানে সন্ধ্যা হয় নামাই দিতে হবে, আবার সকাল 10টা-11টা বাজলে মানে রোদ উঠে গেলে পর্দাটা উঠাই দিতে হবে। জি জি দিলে পরে মুরগিগুলা ভালো থাকবে, জি। ঠান্ডা লাগবে না বা ভালো থাকবে মুরগিগুলো। আচ্ছা, এগুলো সুস্থ রাখার জন্য বর্তমানে কি ধরনের মেডিসিন আপনি মাঝে মাঝে ব্যবহার করেন? অনেকে আবার প্রাকৃতিক অনেক জিনিস ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি এগুলো করেন কিনা? না, মুরগি ঠান্ডা লাগলে আমি মাইক্রোনিট ডক্সিভেট খাওয়াই। জি জি পায়খানা হলে যে পাতলা পায়খানা করে, পায়খানা করলে সিপ্রোসিন আর ডাইরোভেট। আর সিপ্রোসিন আর ঠান্ডা ডাইরোভেট। লাগলে সিরাপ, জ্বরের সিরাপ খাওয়াই, নাপা সিরাপ খাওয়ালেই ঠিক হয়ে আলহামদুলিল্লাহ। যায় আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক কোন অনেকে দেখি সুস্থ। প্রাকৃতিক কি আদা, এগুলো কি খাওয়ান কিনা মাঝে মাঝে? হয়, এগুলা খাওয়ান যায়, মাঝে মাঝে দিই আদার রস, কালি জিরা, এগুলা দিয়ে দিলে ঠিক হয়ে যায়। মাঝে মাঝে। আচ্ছা, এগুলো এখন খাবার কি খাচ্ছে? আপনি দেখতে পাচ্ছি যে কোন খাবার খাই লেয়ার ওয়ান দিই। এটা লেয়ার লেয়ার জি, খাচ্ছে। এখন আচ্ছা, ডিম আসছে, মাশাআল্লাহ, ডিম আমরা পাড়ে। দেখতে পাচ্ছি এখানে অনেক মুরগি কিন্তু ডিম দিচ্ছে। আমরা এগুলো একটু দেখাবো। দেখুন এগুলো এখন ডিম পাচ্ছে, রানিং ডিম জি, একেবারে। ডিম পাড়ে জি। ডার্লিং। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিম পারছে। দর্শক, প্রত্যেকটা খাসিতে দেখুন এই এই একটাই প্রায় 3টা মুরগি কিন্তু আসলে আছে। অসাধারণ। সবই আছে। মাশাআল্লাহ। আচ্ছা যাক, ডিম পারছে, এদেরকে আর ডিস্টার্ব করব না। মাশাআল্লাহ, এখানে এই যে এটা দিলে কি আসলে বেশি ভালো হয় নাকি?
জি যে এটা ট্রেটা- দিলে হ্যাঁ, মুরগি ডিম পাড়া ভালো হয়, সুবিধা হয়। সুবিধা বেশি ভালো নাইলে হয়, এই যে ফলের উপরে পারলে ডিম ভেঙে ফেলে, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি কিছু থাকে। ভেঙে যায়, ভেঙে সব তো ভাঙার সেক্ষেত্রে সম্ভাবনা আপনার এটা থাকে। ব্যবহার করলে সবচেয়ে বেশি জি সব থেকে ভালো হয়। বেশি ভালো হয়। জি, আর এখানে পানি খাবারটা কিভাবে কি আপনি দেন এটা? খাবার দিই, 3 বেলা খাবার দিই। জি জি, সকালে খাবার দিই, পানি দিই, দুপুরে দিই, রাতের বেলা দিই, সন্ধ্যার আগে দিই সুন্দর আগে দেন। খাবার পানি। আমি একজন নারী উদ্যোক্তা, বাড়ির কাজের পাশাপাশি মুরগি পালন করি। আমি যদি পারি আপনারা পারবেন না কেন? টাইগার মুরগি অনেক লাভজনক। প্রিয় দর্শক, মোটামুটি আমার যে আপনাদের এই খামারটা, আমি তো বললাম যে আসলে বড় আরেকটা খামার আছে, তো চলুন আমরা সেই খামারে প্রবেশ করবো এবং বিস্তারিত আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো। তো আপা চলুন আমরা চলেন। আসলে ওই খামারটায় যাই। দেখতে পাচ্ছি খুব চমৎকার চমৎকার বাচ্চা এবার বোর্ডিং চলছে। আসলে এটা আসলে কি কারণে বোর্ডিং চলছে এটা? এগুলো আমাদের অর্ডারের মাল, জি জি, অর্ডার আছে। এটা অর্ডার আছে ইনশাআল্লাহ। জি। মাশাআল্লাহ, এখানে কত পিসের অর্ডার আছে এই বাচ্চাগুলো? 150 পিস আছে। 150 পিস। দর্শক, বাচ্চা করে একটু দেখায় কত চমৎকার এবং কত সুন্দর এই বাচ্চাগুলো, মাশাআল্লাহ। আমার মতো একজন নারী উদ্যোক্তা, সে বাসায় পালন করবে, সে নেবে। সেটা নেবে, যাক আমরা তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। তো মোটামুটি আপনার তো রানিং বাচ্চা ডিম এগুলো তো সবসময় তো আছেই। জি আছে, আমার ইনকিউবেটর মেশিন ইনকিউবেটর, আছে। আচ্ছা দর্শক আমরা ইনকিউবেটরটা একটু দেখাই। আপনারা একটু যদি আমাদের ইনকিউবেটর দেখাতে, আমরা দর্শকদেরকে মেশিনের ভিতর ডিম আছে। পর্যায়ক্রমে আসলে এখানে বাচ্চা আপনার ডেলিভারি হয় আর কি। জি জি জি, মাশাআল্লাহ, ভরপুর, একেবারে ডিমে ভরপুর, অসাধারণ। দর্শক একটু দেখাই কিছু এখানে কতটুকু ডিম আছে এখানে? এখানে 600 পিস ডিম আছে। টোটাল 600 পিস আছে। ক্যাপাসিটি কত আপনার এখানে? মোট ক্যাপাসিটি 1600। 1600। জি। মাশাআল্লাহ, এগুলো কি আসলে যে ডিমগুলো দিচ্ছেন এগুলো কি অর্ডার না এগুলো আসলে আপনার পর্যায়ক্রমে ছেলের জন্য সে করা এগুলো? এগুলা অর্ডার আছে, কিছু অর্ডারও কিছু আছে। অর্ডার আছে। আমাদের ইনকিউবেটরের মেশিনে ডিম আছে, যদি কেউ নিতে চান বাচ্চার অর্ডার করে বাচ্চা নিতে পারেন। 0 বাচ্চা, 7 আচ্ছা, দিনের বাচ্চা, আমাদের অনেকে আছে 7 দিনের বাচ্চা দেন। 7 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, যে যেটা নিতে চান নিতে পারেন। মাশাআল্লাহ, দর্শক আমি খুবই খুশি হয়েছি, কারণ অনেকে আছে যে আসলে বোর্ডিং সম্পর্কে ততটা জ্ঞান রাখে না, অনেকে বোর্ডিং করতে গিয়ে বাচ্চাগুলো মেরে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আপার এই যে বিষয়টা খুব ভালো লাগলো যে আপনাকে যদি বোর্ডিং করে নিতে চান, জি আপনি বোর্ডিং দিতে করার পারবেন। বাচ্চা নিতে চাইলে নিতে পারেন। জি, একবারে ভ্যাকসিন কি কমপ্লিট করে দেন আপনারা? জি ভ্যাকসিন কমপ্লিট করেন। মাশাআল্লাহ, এই যে এটা যে মারেক্স ভ্যাকসিন দেওয়ার কথা, এটা কি দেওয়া হয়েছে জি নাকি? দেয়া হয়েছে, একদিন আলহামদুলিল্লাহ। বয়সে দেয়া হয়েছে। এটাও দেওয়া হয়ে গেছে। তাহলে একেবারে নিশ্চিন্তে, হ্যাঁ, যারা আসলে কিছুই বোঝেন না এবং সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আপনারা তো করছেন। জি আমার সহযোগিতা করব, সব কিছু সবকিছু পরামর্শ বলবেন। দেব, জানাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আরেকটা খামার আপনার আছে। জি আছে, অনেক কিছু বাচ্চা আচ্ছা, আছে। ওটাও বাচ্চা আছে। জি। তো চলুন দর্শক, আমরা দেখালাম বাচ্চা ইনকিউবেটর একবার সরাসরি, অনেকে কিন্তু ভিডিও করে কিন্তু সরাসরি আপনাদেরকে এভাবে দেখাতে পারে না অনেকেই। তো আমার আপা কিন্তু আসলে একবার সরাসরি আপনাদেরকে দেখালো, এবং এই চমৎকার চমৎকার বাচ্চা, এই ইনকিউবেটরের বাচ্চা তো এটা নাকি? জি জি এই ইনকিউবেটরতে বাচ্চা বের এই মেশিন থেকে জি, আসছে। জি, মেশিন থেকে আলহামদুলিল্লাহ, বের হয়েছে। এবং প্যারেন্টস মুরগি তো এগুলো আছে। জি এগুলা প্যারেন্টস মুরগি। প্যারেন্টস মুরগি। আরেকটা যে সেটটা আছে সেই জি, সেটে স্যার। প্রবেশ করি। প্রিয় দর্শক, এই চমৎকার চমৎকার ইনকিউবেটর মেশিন যদি কেউ নিতে চান, দেখতে পাচ্ছেন আমাদের হাফিজ অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ইনকিউবেটর। এই যে এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন, নাম্বার দেওয়া রয়েছে। তারপর আমি একটু বলে রাখি 01766888791, এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনারা এই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ছোট বড় মিডিয়াম সব ধরনের ইনকিউবেটর মেশিন তার কাছ থেকে নিতে পারবেন। এটা আমার আরেকটা সেট, জি, জি। এর ভিতরে বাচ্চা আছে। আচ্ছা, আমরা একটু যাই দর্শক। মাশাআল্লাহ, দেখেন প্রিয় দর্শক, অসাধারণ। এটা হচ্ছে আপার আরেকটা সেট। একটু আপা এখানে কতগুলো আছে আপার? এখানে 100 পিস আছে। এখানে 100 পিস আছে। জি। এটার বয়স কতদিন হলো? এই 40 দিন বয়স। মাত্র 40 দিন। জি তো প্রায় কেজির কোলে কোলে হয়ে গেছে। 500 কেজি আছে, 1 কেজি করে হবে। 1 কেজি করে হবে। জি এই কি টাইগার মুরগি তো? জি সব টাইগার কি মুরগি। খাবার খাওয়ান আপনি এত ওজন হলে কি করে? ভালো পরিচর্যা করতে পারলে আশা করা যায় যে 40 দিনে আছে 1 কেজি আসে। 1 কেজি হবে। 35 থেকে 40 দিনে 1 কেজি আসে। যদি প্যারেন্টস মুরগিটা ভালো হয়, জি। জাত যদি ভালো হয়, তাহলে অবশ্যই ঠিক মতো খাবার খাওয়ালে, ওষুধ মেডিসিন লাগলে দিলে, এগুলা দিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। আচ্ছা, এইগুলো কি অর্ডার আছে না এগুলো বিক্রি করবেন? কি করবেন এগুলো? এগুলা অর্ডার আছে। এগুলো অর্ডার আছে। জি, এগুলো তারপরে order কেউ যদি আছে। এরকম বড় সাইজে নিতে চাই, যে নিতে পারবে। এগুলো দিতে পারবে? জি দিতে পারবে। আচ্ছা, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখালাম একটু ছোট সাইজের। তো প্রিয় দর্শক, হ্যাঁ, মোটামুটি আপা আমরা তো দেখলাম আপনাদের প্যারেন্টস দেখলাম, ইনকিউবেটর দেখলাম, ছোট বাচ্চা দেখলাম, এবং হচ্ছে একটু 40 দিনের বাচ্চা দেখলাম, যেটা আসলে 1 কেজি ওয়েট। অনেকে বলে থাকে যে টাইগার মুরগি 1 কেজি অনেক সময় 40 দিন হয় না। তো সরাসরি কিন্তু আমরা আপার এখানে এসে দেখতে পেলাম। তো আপা মোটামুটি যদি সর্বশেষ আমাদের দর্শকদের এবং আপনার মোবাইল নাম্বারটা, কেউ যদি আপনার কাছে বাচ্চা নিতে চায় অথবা যদি বড় মুরগি নিতে চায়, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে সেটা যদি জানান। জি আমার কাছ থেকে বাচ্চা নিতে হলে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন।
একটু একটু কাইন্ডলি একটু মোবাইল নাম্বারটা বলেন। 01972 57 98 47। আর একটা বিষয় জানাই যে কেউ যদি বাচ্চা নিতে চান দেখে শুনে বাচ্চা নির্বাচন করবেন, কারণ ভালো মানের বাচ্চা না হলে কোনো সময় লাভবান হতে পারবেন না। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই, আপনার যেখান থেকেই নেন যাচাই বাছাই করে ভালো মানের বাচ্চারা সংগ্রহ করবেন। প্রিয় দর্শক, সত্যি খুবই চমৎকার একটা বিষয় আমাদের আপা এইমাত্র বললো। কারণ এই যে টাইগার মুরগি নিয়ে অনেকে কিন্তু প্রতারিত হয়, অনেকে ক্ষতিগ্রস্ত হয়। কারণ টাইগার মুরগি বলে অনেকে সোনালি যেগুলো হাইব্রিড আছে এই বাচ্চাগুলো দিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো অবশ্যই যেখানে ভালো মানের বাচ্চা আছে সেই জাতি কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করবেন, আশা করি আপনারা লাভবান হবেন। এবং আপনার যে বিষয়গুলো, বিশেষ করে আজকে 3টা বিষয় নিয়ে কথা বলছে মুরগি সম্পর্কে। আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি মুরগি জগতে ছিলাম, তো আমিও জানি এই বিষয়টা যে আসলে মুরগির লিটার, মুরগির পদ্মা এবং মুরগির মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো সেই বিষয়টা কিন্তু আসলে আপা মন খুলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিল যে আপনারা এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা মোটামুটি এই কাজগুলো করবেন, তাহলে কখনো মুরগিতে আপনি লস হবে না বা লসের সম্ভাবনা থাকবে না। তো প্রিয় দর্শক, মোটামুটি দোয়া করবেন আমাদের শিপালি আপার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।